একসময় রাজপ্রাসাদ মানেই ছিল রাজা মহারাজাদের আভিজাত্যের প্রতীক। সময় বদলেছে, রাজতন্ত্র হারিয়েছে, কিন্তু বাংলার রাজনীতিতে যেন সেই ধারা বহন করে নিয়ে এসেছেন তৃণমূলের নেতারা। এখন আর মুকুটধারী রাজা নন, মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িঘরই রাজপ্রাসাদের নিদর্শন। সাধারণ মানুষের প্রতিনিধি হয়েও অল্প কয়েক বছরের মধ্যেই তারা বদলে ফেলেছেন জীবনযাত্রা, তৈরি করেছেন চোখ ধাঁধানো অট্টালিকা। এবার চর্চার কেন্দ্রে বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। বর্তমানে তিনি খড়দা ব্লক সভাপতির দায়িত্বে রয়েছেন। বন্দিপুর অঞ্চলে তাঁর পি গ্যালাক্সি হাউস এখন আলোচনার বিষয়। বিশাল বাড়ি, ঝকঝকে মার্বেল, অত্যাধুনিক টাইলস, দামি আসবাবপত্র দিয়ে গোটা বাড়ির সাজসজ্জা যেন কোনো বিলাসবহুল হোটেলের চেয়ে কম নয়। একসময় যুব নেতা হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন প্রসেনজিৎ সাহা। পরে পঞ্চায়েত ভোটে জয়, উপপ্রধানের পদ, তারপর মাত্র 2 বছরের মধ্যে ব্লক সভাপতির দায়িত্ব। আর সেই রাজনৈতিক উত্থানের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তার আভিজাত্যপূর্ণ জীবনযাত্রা। কয়েক মাসের মধ্যে একের পর এক প্রাসাদোপম বাড়ির ছবি ধরা পড়েছে। যদিও এই রাজকীয় অট্টালিকাগুলিতে কোনো রাজা থাকতেন না, থাকতেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের কাঁঠালিয়া তৃণমূল কংগ্রেস নেতা মোদাস্সের হোসেনের বিশাল প্রাসাদোপম বাড়ি, বিতর্কিত লাভ হাউস। হাওড়ায় অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদের পাতালপুরি, চোখ ধাঁধানো বাড়ির ভিতরে গোপন সুড়ঙ্গ ও মাটির নিচে বিলাসবহুল ঘর। হলদিয়ায় প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির কোটি টাকার প্রাসাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফলতার জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার রাজমহল। কৈলানের তৃণমূল নেতা দিলীপ মণ্ডলের প্রাসাদোপম বাড়ির সংবাদ শিরোনামে এসেছে, যার জাকজমক কোনো বিলাসবহুল রিসর্টকেও হার মানায়। শুধু তাই নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের শান্তিনিকেতন দেখে তো সবার চক্ষু চড়ক গাছ। এত অল্প সময় এই বিপুল সম্পত্তির উৎস কি? সামান্য জনপ্রতিনিধি হয়ে এমন প্রাসাদোপম বাড়ি তৈরি করা যায় কি? মানুষের টাকা লুট করেই কি তৈরি এই সাম্রাজ্য? ঘটনায় রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল বলেন, তৃণমূলই এদের উপার্জনের উৎস। দুর্নীতি, কাটমানি আর নিজের আখের গুছিয়েছেন তৃণমূল নেতারা। সরকারি প্রকল্প ঘোষিত হয়েছে, তা আসলে তৃণমূলের নিচু তলার নেতাদের কামাই করবার দরজাগুলো খুলে দিয়েছে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছক বা না পৌঁছক, তার সুবিধাটা সবচেয়ে বেশি পেয়েছে তৃণমূলের নেতারা। এবং তাদের সম্পত্তি কিভাবে অল্প সময়ের ভেতরে কতখানি বৃদ্ধি হয়েছে তার নমুনা এই সমস্ত। শাহজাহান একখানা তাজমহল রেখে গেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর পশ্চিমবঙ্গ জুড়ে এই যে এত এত তাজমহল বেরোচ্ছে, এই এত এত বিরাট বিরাট অট্টালিকা প্রাসাদ বেরোচ্ছে, একে যদি একসঙ্গে নজরে আনা যায়, কে বলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আয়ের অভাব? কে বলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাব ছিল? শুধু তৃণমূল করাটাই একটা সবচেয়ে বড় কর্মসংস্থান, সবচেয়ে বড় উপার্জন ছিল। তৃণমূল কংগ্রেস করেনি। যদি এই বাড়ি, এই গাড়ি, এই সম্পত্তি উপার্জন করা যায়, তাহলে কে আছে এদের লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাইবে? সবাই তৃণমূল কংগ্রেসের রাস্তা ধরবে, এবং তার জন্যই 15 বছর ধরে ক্ষমতায় টিকেছিল তৃণমূল কংগ্রেস। রাজনীতির মঞ্চে নিজেদের জনসেবক হিসেবে তুলে ধরা নেতাদের এই রাজকীয় জীবনযাপন দেখে চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের। তৃণমূল জামানায় ক্ষমতায় কি হয়ে উঠেছিল ব্যক্তিগত সাম্রাজ্য করার সিঁড়ি? উঠছে প্রশ্ন। হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।